হ্যালো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পুরো কাশ্মীর ট্রিপটাকে আমি পার্ট বাই পার্ট তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমি আমাদের জম্মু অবধি আসার আর ওখানে ঘুরতে যাওয়ার সব ভিডিওগুলো আগেই দিয়েছিলাম। আজকে আমরা যে জম্মু থেকে গেলাম শ্রীনগর, আর ওখানে কোথায় কোথায় ঘুরলাম সেই জায়গাকার ছবিগুলো এবং ডিটেলসগুলো আমি বলবো এখানে ভিডিওতে। এটা আমরা দেখো, জম্মু থেকে আমরা বেরিয়ে শ্রীনগরের দিকে যখন যাচ্ছিলাম তখনকার এই সাইট সিনগুলো এইগুলো মানে বাসে করে আমরা গেছিলাম জম্মু থেকে শ্রীনগর থেকে আবার আমরা নানান জায়গার সাইট সিন ভিজিটগুলো করেছিলাম। আমরা এই যাওয়ার পথে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর সিনারিগুলো দেখেছিলাম। মানে এত সুন্দর, মানে সব জায়গায় মনে হচ্ছিলো একটু নেমে দাঁড়িয়ে যদি একটু দেখা যেত, কিন্তু রাস্তাটা অনেকটা জম্মু থেকে শ্রীনগর। মানে আমরা ভোরবেলা প্রায় রওনা দিয়েছিলাম 6টা নাগাদ। 6টায় আমরা বাসে উঠেছিলাম। 6টাতে রওনা দিয়ে আমরা ওখানে প্রায় পৌঁছাতে আমাদের দুপুর 3টে বেজে গেছিলো। তাহলে বুঝতেই পারছো কত লম্বা জার্নি ছিল। তো এর জন্য কোথাওই আমরা রাস্তায় দাঁড়াইনি, শুধু ব্রেকফাস্ট করার জন্য একটা রোড সাইড দোকান মতন ছিল, দাবা টাইপের। তো ওখানে আমরা দাঁড়িয়েছিলাম। আমরা যেহেতু ট্যুর অর্গানাইজারদের সাথে গেছিলাম, সেই কারণে আমরা নিজেরা কোনো খাবার ক্যারি করিনি। ওরাই আমাদেরকে রাস্তায় সেদিনকে বান, পাউরুটি, কলা, ডিম সিদ্ধ এগুলো সব দিয়েছিল। একটা কথা বলে দিই, যেহেতু এটা কাশ্মীর, এখানে কিন্তু সব জায়গাতে কিন্তু ননভেজ অ্যালাউড না। তো এর জন্য আমাদের বাসে ডাইরেকশন দেওয়া হয়েছিল স্ট্রিক্টলি যে ডিমের যে সবগুলো আমরা খাবো সেগুলো যেন আমরা ভিতরেই একটা ডাস্টবিন মতন রাখা ছিল, সেখানেই যেন আমরা ফেলি। দেখো, এই জায়গাটাতে আমরা একটু হল্ট করেছিলাম আমাদের সব ওই খাবার দাবারের জন্য। তখন নেমে আমি কিছু তুলেছিলাম ছবি। এটা হচ্ছে লংগেস্ট টানেল আমরা যে ঢুকেছি। দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে বাসের ভিতরটা। এটা চেন্নাই ন্যাশনাল টানেল। এটার একটা আলাদা ছোট শর্ট ভিডিও আমি দেখাবো, কারণ এই টানেলটার ভিতরে আমরা প্রায় অনেকক্ষণ ট্রাভেল করতে হয়েছিল আমাদের। আর তারপরে আমাদের পৌঁছাতে তো প্রায় দুপুর হয়ে গেছিলো। তো ওখানে গিয়ে আমাদের লাঞ্চ করতে হয়েছিল। তো এই দেখো, এইরকম রোড সাইডে নানান রকম ইয়েগুলো পেয়ে যাবে। তোমরা যদি নিজেরাও যাও তো এই রোড সাইডে কিন্তু তোমরা অনেক খাবারের দোকান পেয়ে যাবে। আমাদের যেটা একটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে ওয়াশরুমের সমস্যা হয়েছিল, কারণ এতটা লং জার্নি। তো পেট্রোল পাম্পে অনেক সময় দাঁড় করানো হচ্ছিল গাড়িগুলো ওয়াশরুমের জন্য, কিন্তু সেগুলো সব জায়গাতে খুব একটা ক্লিন থাকছিল না, তো খুব প্রবলেম হচ্ছিল। বাদ বাকি জার্নিটা খুব খুব মানে এত অপূর্ব দৃশ্য, যেগুলোকে আমরা তো এইখানে যতই আমি দেখাই, এখানে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না যে আমরা কত সুন্দর দৃশ্য চোখে দেখে এসছি। তো এই দেখো, আমরা তারপরে ওই রাস্তাতে, এটা ফার্স্ট সাইট সিন ছিল আমাদের শ্রীনগর যাওয়ার পথে, যে সর্ষে ক্ষেত। ওখানে কিন্তু প্রচুর সর্ষে হয় এবং সর্ষে ক্ষেতে ওই জম্মু টু শ্রীনগরের ওই রাস্তাটা মানে পুরোটা ভর্তি। মানে শ্রীনগরে ঢোকার আগে জাস্ট এই জায়গাটা পুরো কিন্তু সর্ষে ক্ষেত, এবং মানে প্রচুর মানে অনেকটা জায়গা জুড়ে, আর এত অপূর্ব এত সুন্দর লাগছিল দেখতে। আমরা এখানে নেমেছিলাম ফটো তোলার জন্য। আমাদের গাড়িগুলো দাঁড়িয়েছিল বেশ কিছুক্ষণ, এবং আমরা সবাই ভিতরে ঢুকে, সর্ষে ক্ষেতের ভিতরে ঢুকে আমরা ছবি তুলেছিলাম। তো এই সর্ষে ক্ষেতটাও আমাদের অপূর্ব লেগেছে। মানে এরকম এত মাইল সর্ষে ক্ষেত। অনেকে হয়তো এখানেও দেখেছো, আমাদের পশ্চিমবঙ্গে সর্ষে ক্ষেত প্রচুর দেখা যায়, কিন্তু ওখানে পাহাড়ের মাঝখানে, পাহাড়ের কোলে একদিকে পাহাড় আর একদিকে নদী বয়ে যাচ্ছে, আর তার মাঝে এই সর্ষে ক্ষেতটা কিন্তু একটা অন্যরকম দেখিয়েছে।
আর আমরা যখন এইখানে পৌঁছেছিলাম তখন প্রায় দুপুর হয়ে গেছিলো, মানে প্রায় 12টা 12:30 বেজে গেছিলো। এই কারণে পুরো রোদ ছিল, মাথার উপরে ঝলমল করছিল। দেখো রোদের জন্য সর্ষে ক্ষেতের রঙটা কিন্তু অনেকটা অরেঞ্জিশ চলে আসছিল ফটো তোলার সময়। তো যখনই ভিডিও করা হচ্ছিল দেখো এত মানে রোদ্দুর ছিল যে সর্ষের রঙটা পুরো অরেঞ্জ দেখাচ্ছিল রোদ পড়ে। তো ওভারঅল আমাদের এই জায়গাটা মানে খুবই ভালো লেগেছিলো। আমরা এখানে একটা দোকানে দাঁড়িয়ে আমরা কিন্তু ওই কেশর, তারপরে আখরোট এগুলোও কিনেছিলাম। আমার ছেলে আবার একটা সর্ষে ফুল তুলে এনেছিল, তুলে এনে ওটা নিয়ে বেশ অনেকক্ষণ খেলা করছিল। ওর ইচ্ছা ছিল ওটাকে ও রেখে দিয়ে ওটা নিয়ে আসবে, কিন্তু সেটা তো কখনোই সম্ভব না। তো এই দেখো আমাদের হোটেলটা, আমরা শ্রীনগরে এই হোটেলটা ছিলাম, এটা একদম ডাল লেকের অপোজিটে কিন্তু এই হোটেলটা। এই হোটেলটাতেই আমরা 3 দিন ছিলাম। সন্ধেবেলা ওখানে পৌঁছে খাওয়া দাওয়া করে দুপুরবেলা আর রেস্ট আমরা নিইনি, কারণ আমরা ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম। আর আমি তো বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে করতেই, যেহেতু 3টেতে পৌঁছেছিলাম, খাওয়া দাওয়া করতে করতেই 4টে 4:30 হয়ে গেছিলো, স্নান করে সব করে। তো এখানে আমরা সন্ধেবেলা আমি মার্কেটিং করতে বেরিয়েছিলাম, তারপরে ছেলে যখন ঘুম থেকে উঠেছিল ওকে নিয়ে একটু বেরোলাম। দেখো রাত্রিবেলা পুরো ডাল লেকের অপোজিটেই আমরা ছিলাম, ডাল লেকটা পুরো ঝলমল করছে আলোতে, আর শিকারাগুলো সব দাঁড়িয়ে রয়েছে। ওভারঅল এটা একটা অপূর্ব দৃশ্য, মানে দারুণ লাগছিল। মানে সমস্ত হাউসবোটগুলোতে আলো জ্বলছিল, আর সেই আলোটা ডাল লেকের উপরে পড়ে ডাল লেকটা পুরো ঝলমল করছিল। জানি না তোমাদের মানে কতটা আমি ভিডিওতে দেখাতে পারলাম, কিন্তু তোমরা তো দেখে বুঝতে পারছো যে মানে অত্যন্ত সুন্দর লাগছিল জায়গাটা। তো আমরা এখানে বেশ বেরিয়ে দুজনে মিলে কিছু মার্কেটিং করেছিলাম। তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যখন কাশ্মীর যাবে তোমরা কিন্তু সবথেকে ভালো মার্কেট এই শ্রীনগর এরিয়াটাতেই পাবে। এখানে ফুটে পুরো ডাল লেকের এই যে ফুটটা তোমাদেরকে দেখাচ্ছি, এর অপোজিটের ফুটে পুরো ভোরে একদম কিন্তু সমস্ত জিনিস নিয়ে বসে। আমরা তারপরে দেখো পরের দিন সকালবেলা আমরা রেডি, আমাদের আজকে কোথায় কোথায় যাওয়া আছে সেগুলো সব আমাদের বলে দেওয়া হয়েছে, এবং এই গাড়িগুলো আমাদের দিয়ে দেওয়া হয়েছিল। এই গাড়িতে করে আমরা পুরো 3 দিন ধরে ঘুরেছিলাম। তো এই দেখো আমরা এই সকালের দৃশ্যটা এবার দেখাচ্ছি, তখন রাতেরটা দেখলে, এবার সকালেটা দেখো। সকালে ডাল লেকটা কত সুন্দর লাগছে, দেখো জলটা কীরকম পরিষ্কার সুন্দর, একেবারে নীল জল, মানে জলটাকে দেখে মনে হচ্ছে যেন মানে পুরো পাহাড়ের সাথে এই জলের রঙটা পুরো মিশে আকাশের সাথে মিশে গেছে। দেখো আকাশটা আর জলটা পুরো একটা পিকচার্সকিউভাবে কত সুন্দর দেখাচ্ছে। তো এটা আমরা পৌঁছে গেছি, মানে সব থেকে যেটা কাশ্মীরের সুন্দর আমরা এখানে শুনে থাকি যে টিউলিপ গার্ডেন, এই যে সেই টিউলিপ গার্ডেন, আমরা এখানে ঢুকে গেছি। এখানে ঢুকেই এই গেটের কাছে আমরা যে ফটোগুলো তুলেছি সেই ফটোগুলো আগে তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমরা আস্তে আস্তে গার্ডেনের ভিতরটাতে ঢুকছি। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি সকালের দিকে যাও অবশ্যই টুপি নিয়ে যাও, ছাতা ক্যারি করতে পারবে না, কারণ ছাতা ক্যারি করে ঠিক ওই জায়গায় হাঁটাটা একটু অসুবিধাজনক, ফটোও তুলতে পারবে না ছাতা নিয়ে। অবশ্যই সানগ্লাস আর টুপি কিন্তু তোমরা ক্যারি করো, কারণ কি ওখানে কিন্তু ঠান্ডা থাকে, কিন্তু তার সাথে আমরা যেই সময় গেছিলাম এই এপ্রিল মাসটাতে, এই সময় যদি তোমরা যাও তাহলে কিন্তু তোমরা রোদও পাবে, যথেষ্ট গরমও পাবে। তো এই জায়গাটাতে এখন সকাল বলে আমরা সোয়েটার পরে আছি, আর কিছুক্ষণ পরে বেলার দিকে সোয়েটার খুলে ফেলতে হবে। দেখো টিউলিপ গার্ডেনের সমস্ত ছবি আর ভিডিওগুলো আমি দেখাচ্ছি, মানে কত রঙের যে টিউলিপ হতে পারে ওখানে না গেলে কেউ বিশ্বাসই করবে না, মানে কত রঙের, কত সুন্দর, কত অপূর্ব টিউলিপের বাগান আমরা দেখে এসছি।
আমি সবাইকে বলবো ঠান্ডার সময় তো অবশ্যই ঠান্ডার জায়গা সুন্দর হবেই, কিন্তু এই এপ্রিল মাসেও কিন্তু কাশ্মীর অপূর্ব থাকে। মানে তোমরা যারা ভাবো যে এপ্রিল মাসে যাবে কি না, আমি বলবো অবশ্যই যাও। আমরা এপ্রিল মাসে ঘুরে এসেছি, আমাদের এত ভালো লেগেছে, এত সুন্দর লেগেছে। দেখো টিউলিপগুলো আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। এত মানে মানে একটা পুরো রো রো করে একই কালারের টিউলিপ সমস্ত রয়েছে, এবং পুরো বেডটা ধরে আমি ফটো তুলেছি। তো দেখো কত সুন্দর দেখাচ্ছে, কি অপূর্ব দেখাচ্ছে টিউলিপগুলোকে। তোমরা অবশ্যই যদি কাশ্মীর যাও তাহলে এই সময়টা ভিজিট করার কথা অবশ্যই ভাবতে পারো, কারণ কি এই সময় কিন্তু কাশ্মীর একটা অন্যরকম সেজে থাকে। ঠান্ডার সময় পুরোটাই বরফে ঢাকা থাকে, বরফ ছাড়া বিশেষ কিছু এই ফুল টুল এগুলো দেখা যায় না, কিন্তু এই সময়টা কিন্তু একদম মানে সেজে ওঠে কাশ্মীর ভ্যালিটা। এবং ঠান্ডাটাও এখানে অল্প অল্প থাকে, যে কারণে খুব বেশি কিন্তু অসুবিধা হয় না, আমাদের কিন্তু জ্যাকেট ট্যাকেট খুব একটা কিছু লাগেনি। গার্ডেনে দেখো জায়গায় জায়গায় বেঞ্চ আছে, বয়স্ক লোকেরা যাতে বসতে পারে। গার্ডেনটা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে, আমরা যেহেতু ট্যুর অর্গানাইজারের সাথে গেছিলাম আগেই বলেছি, যার জন্য আমাদের সব জায়গায় কিন্তু সময় বাধা ছিল। পিছনে তোমরা দেখতে পাচ্ছ পাহাড় রয়েছে, ওখানে কিন্তু যাওয়া যায়, হেঁটে হেঁটে যেতেই পারো, কিন্তু তাতে সময়টা অনেক বেশি লেগে যাবে। যতটা কাছে ছবিতে পাহাড়টা মনে হচ্ছে ততটা কাছে ওটা না। তো তোমরা যদি হেঁটে পাহাড় অবধি যেতে চাও যেতেই পারো, অনেকেই যাচ্ছিল, কিন্তু তাহলে হাতে অনেকটা সময় লাগে, আর আমাদের এখানে 1 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল বলে আমরা আর ওই দিকটাতে যাইনি, কারণ আমরা ফটো তুলতেই আমাদের অনেকটা টাইম লেগে গেছে। এত সুন্দর জায়গায় গিয়ে ফটো না তুলে তো পারা যায় না, প্রত্যেকটা পা হাঁটছি আর মনে হচ্ছে একটা করে ফটো তুলি, কিন্তু ফোনের স্টোরেজও শেষ হয়ে যাচ্ছে ফটো তুলতে তুলতে। এত অপূর্ব জায়গাটা, মাথায় সবটা আমি ক্যামেরা বন্দি করে আনতেও পারলাম না, কারণ কি এত সুন্দর একটা জিনিস ক্যামেরায়, সত্যি কথা বলতে কি যত ভালো ক্যামেরাই হোক না কেন, মানে চোখের ক্যামেরায় যেটা ধরা পড়ে এখানে যে অপূর্ব সৌন্দর্যটা রয়েছে এই কাশ্মীর ভ্যালি, সেই সৌন্দর্যটা কখনোই কেউ ক্যামেরায় ধরিয়ে দেখাতে পারবে না। তো এখানে একটা ছোট ঝর্ণা মতনও ছিল, সেখানে আমার ছেলে খেলা করছিল, অনেকে পা ভেজাচ্ছিল, অনেকে খেলা করছিল। তো এই জায়গাটায় অবশ্যই আরেকটা কথা, তোমরা কিন্তু জল ক্যারি করো, জল ক্যারি না করলে একটা খালি বোতল ক্যারি করো, কারণ কি ভিতরে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যায়। তো তোমরা খালি বোতলটা নিয়ে আসলে কিছুক্ষণ হেঁটে জল পিপাসা পেলে তোমরা কিন্তু ওখানে জল ভরে নিতে পারো। দেখো এখানে এই সময়টা কিন্তু প্রচুর ট্যুরিস্ট ছিল, প্রচুর ট্যুরিস্ট। এটা হচ্ছে আমাদের মানে টিউলিপ গার্ডেনে যে ঢোকা এবং বেরোনোর যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু যথেষ্ট লম্বা, প্রায় তোমার 1/2 কিলোমিটার হবে। তো এই রাস্তাটা দিয়ে হেঁটেই কিন্তু তোমাদেরকে গার্ডেনে ঢুকতে হবে। তো এই গার্ডেনটাও কিন্তু অনেকটা জায়গা জুড়ে, এবং পিছনে পাহাড় এবং গাছপালা, শুধু টিউলিপ না, ওখানে আরও কিন্তু কিছু ধরনের গাছ আছে, তোমাদের হয়তো ছবিতে দেখেছো যে আরও কিন্তু অনেক ধরনের গাছ দিয়ে ওই গার্ডেনটাকে সাজানো। টিউলিপের গার্ডেন তো বটেই, টিউলিপ বেডসগুলো তো রয়েছেই, কিন্তু তাছাড়াও অন্য আরও সুন্দর সুন্দর জায়গাও কিন্তু রয়েছে। এই যে আমরা হাঁটছি টিউলিপ বেডসগুলোর পাশ দিয়ে, এবং আমাদের এখানে প্রায় অনেকক্ষণই হাঁটতে হয়েছিল, 1 ঘন্টা মতন। তো এই দেখতেই পাচ্ছ তোমরা কত লোকজন রয়েছে, মানে প্রচুর ট্যুরিস্ট কিন্তু এই বছর কাশ্মীর ভিজিট করেছে, এবং ওই সময় কিন্তু প্রচুর ট্যুরিস্টের ভিড় কিন্তু এই জায়গাটায় ছিল। আমরা কিন্তু যখন গেছি তখন কিন্তু যথেষ্ট ভিড়, মানে ভিডিও করা যাচ্ছে না এরকম, মানে ভিডিও করতে রীতিমতন বেগ পেতে হচ্ছে, কারণ কেউ না কেউ সবসময় মাঝখানে চলে আসছে, এতটাই ভিড় ছিল এই জায়গাটাতে। এখানে দেখো আমি দেখালাম, সবাই এখানে ফটো তুলছে যে যার মতন করে, এত সুন্দর জায়গাটা। তো এই দেখো একটা গাছ, এই গাছগুলো কিন্তু কিছু দূর অন্তর অন্তরই রয়েছে, এবং এই গাছেও কিন্তু এক রকমের লাল লাল ফুল হয়ে রয়েছে, যেটা খুবই সুন্দর। তো
তো তোমাদের এই এই জায়গাটা দেখো, একটা ঝর্ণা, কিছুটা জায়গা নিয়ে ঝর্ণা মতন ওরা করেছে, বেশ অনেকটাই জায়গায় একটা ওয়াটারশেড মতন ওরা করেছে। তো এটাও খুব সুন্দর। এই দেখো এখানটা, এটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটারের জায়গা, এখান থেকে তোমরা চাইলেই কিন্তু জল ভরে নিতে পারো। আর এই যে পিছনে পাহাড়টা, আমরা কাছে চলে এসেছি অনেকটা হেঁটে পিছন দিক থেকে। তো এই অবধি বেশিরভাগ লোকেরা যাচ্ছিল, কারণ এরপরে রাস্তাটা পাহাড়ের দিকে চলে যাচ্ছে, এরপরে কিন্তু আর গার্ডেন নেই, এরপরে আর টিউলিপ গার্ডেন নেই। যার জন্য আমরা এই জায়গাটায় এসে একটু রেস্ট নিয়েছিলাম, এবং আমার ছেলে এই জায়গাটায় একটু খেলে নিয়েছিল। ও বেশ আনন্দ পেয়েছে, বেশ মজা পেয়েছে, কারণ কি এত বড় বাগান, এত সুন্দর জায়গা ও আগে কোনোদিনও দেখেনি। আমরা এখানে অনেক ঘুরেছি পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জে, কিন্তু ওর বলতে গেলে এটা প্রথম ছিল যে ও এত বড় ফুলের বাগান দেখেছে। ছোটোবেলায় আমি ওকে নিয়ে গেছিলাম আরেকটি ফুলের বাগানে, কিন্তু সেটা ওর বিশেষ মনে নেই, কারণ তখন ও একদমই ছোট ছিল। তো আমার সাথে আমার মা এবং ভাই গেছিলো, তো ওরা তিনজন হাঁটছিল, তখন আমি একটা ভিডিও করে নিই যে এই জায়গাটা যে কতটা আনন্দ লাগে হেঁটে বেড়াতে, ওয়াক করতে, সেটা দেখানোর জন্য তোমাদের, যে এই জায়গাটা দিয়ে মনে হবে সারাক্ষণ যেন এখানেই থেকে যাও। যাই হোক, তো আমাদের এবারে এগুলো 1 ঘন্টা অলমোস্ট হয়ে গেল। আমরা এবার বাড়ির দিকে, মানে বাড়ির দিকে না, মানে আর কি হোটেলের দিকে আবার ফেরত যাব। তার আগে আমাদের আরও 2টো জায়গা রয়েছে, আমাদের 2টো আরও গার্ডেন্স রয়েছে, মুঘল গার্ডেন্স আর কি সেগুলো। ও সেই জায়গার ফটোও আমি দেব। ভিডিওটা যাতে বেশি বড় না হয়ে যায়, এর জন্য আমি শর্ট করে ছোট করে তোমাদের দেখাচ্ছি, কারণ আমরা একদিনেই এতগুলো জায়গা ঘুরেছি, একদিনেই এতগুলো জায়গাতে গেছি, যে সবকটা যদি আমি একটা ভিডিওতে দিতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো সেই কারণে আমি ছোট করে অল্প করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের ফার্স্ট জায়গা শ্রীনগরে। আমরা ভোরবেলা আমরা বেরিয়ে গেছি মোটামুটি ব্রেকফাস্ট করে 7টা সাড়ে 7টার মধ্যে, এবং ফার্স্ট আমরা টিউলিপ গার্ডেনে এসেছি। যতটা সকালে পারা যায় বেরোলে ভালো, কারণ কি দুপুরের দিকে কিন্তু যথেষ্ট অস্বস্তিজনক গরম হয়ে ওঠে, মানে 12টা 1টার দিকে। তখন কিন্তু আর এই গার্ডেনগুলোতে যতটা এখন সুন্দর লাগছে, হাঁটতে সুবিধা হচ্ছে, ওই সময়টা কিন্তু অতটা আরামদায়ক হয় না, তখন কিন্তু যথেষ্ট গরমটা বেড়ে যায়। তো সেই কারণে আমরা এই সকালবেলাটাতেই এই গার্ডেনটা ফার্স্ট ঘুরে নিয়েছি। তারপরে আমরা অন্য মুঘল গার্ডেন্সগুলোতে গেছি, যেখানে আমরা এই একই রকম গার্ডেন পেয়েছি, কিন্তু ফুল কিন্তু পাইনি। টিউলিপ ওখানে নেই, কিন্তু ওখানে মুঘলরা যে তৈরি করেছে সেই গার্ডেন্সগুলো আছে, সেইটার ছবিগুলো আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো, এবং সেই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে বাকি যে আমাদের আর শ্রীনগরে ফার্স্ট ডেতে ঘুরলাম সেইগুলো। তো তোমাদের যদি এইটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটাতে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ও আমি চেষ্টা করলাম তোমাদেরকে যতটা সহজভাবে সম্ভব সমস্ত খুঁটিনাটিগুলো বলে দেওয়ার, যাতে করে তোমরা যখন কাশ্মীর ভিজিট করো আমরা যে সমস্যাগুলোতে পড়েছিলাম সেগুলোতে তোমরা না পড়ো।